যাকে আপনি বেশি গুরুত্ব দিবেন সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না। এটা হচ্ছে একদম খাঁটি কথা এবং এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যাকে গুরুত্ব দেওয়া হয় সে কিন্তু গুরুত্ব দেয় না, আপনাকে মর্যাদা দেয় না। কিন্তু যাকে গুরুত্ব দেবেন না সেই কিন্তু আপনাকে খুব গুরুত্ব দেবে এবং আপনার উপকার করবে। এর একটা জলজান্ত উদাহরণ দিই। এই হচ্ছে সাহেব লঙ্কা, অনেকে সাহেব লঙ্কা বলেন, ধানি লঙ্কা বলেন, এক একজন এক এক নাম। সাদা রঙের লঙ্কা, কাঁচামরিচ, এগুলো পাকলে লাল হয়ে যায়, ঠিক আছে, এবং ফলন কিন্তু বেশ ভালো হয়। আমি একটা গাছ থেকে বীজ এনে লাগিয়েছিলাম, লাল রঙের মরিচ এনে লাগিয়েছিলাম। অনেক চারা হয়েছিল 5-6টার মতন, বেশ বড় হয়েছিল, প্রায় যে এরকম সাইজের, আমার হাইটের সমান হয়ে গেছিলো গাছগুলো। কিন্তু ফলন কিন্তু একদমই হচ্ছিল না। পরে প্রায় এই 4-5 মাস হয়ে যাওয়ার পর যখন ফলন হয় না, আমি গাছগুলোকে কেটে ফেলি। তারপর আমি আমার এক আন্টির বাসায় গিয়ে দেখি যে একই ভ্যারাইটি, তিনিও সেই একই গাছ থেকে এই বীজ নিয়ে চারা করেছিলেন। তার গাছগুলো অনেক বড় হয়েছে, প্রায় একতলা সমান হয়ে গেছে গাছগুলো। এই এই জাতের গাছই কিন্তু একতলা সমান বড় হয়েছে, তারপর ফল এসেছে এবং ফলের পরিমাণ দেখলে অবাক হতে হয়, প্রচুর কাঁচামরিচ হয়। তো আফসোস হলো যে গাছগুলো কেন কেটে ফেললাম, আর কয়েকদিন অপেক্ষা করলে হয়তো ফল পেতাম। তো সেই ভ্যারাইটি আনি করে, মানে আবার নতুন করে লাগাবো এই চিন্তা করে করে আর আনা হয়ে ওঠেনি। কিন্তু ঠিক কিভাবে যেন একটা চারা এই এতদিন পরে আমার এইখানে ড্রাগন গাছের গোড়ায় হয়েছিল, দেখে ভাবলাম এটাকে তুলে অন্য কোথাও লাগাবো। লাগাই করে লাগানো হয়নি, গাছটা বেশ বড় হয়ে গেছিলো এবং ফুল চলে আসলাম, কি এত ছোট অবস্থায় ফুল। তারপর তাড়াতাড়ি করে তুলে এটাকে আমি এই টবে লাগিয়েছি। আর ভাবছিলাম যে ফুল হয়ে যাওয়ার পর তো গাছ রিপোর্টিং করতে হয় না, তখন গাছ আর সারভাইভ করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ 2 সপ্তাহের মতন হয়ে গেছে, গাছ বেশ ভালোভাবেই সারভাইভ করছে এবং এই যে দেখুন ফল আলহামদুলিল্লাহ বেশ ভালোই ফল দিচ্ছে। কাঁচামরিচ রেগুলার খেয়ে নিলে কিন্তু ফল রেগুলার হতে থাকবে, তবে মরিচ পাকিয়ে ফেললে কিন্তু ফলনের হার কমে যায়, যেহেতু টবের গাছ। তবে মাটিতে হলে আপনারা যখন তখন খেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এই নার্সারিতে কিন্তু সাহেব লঙ্কা বললে এই গাছটা দেবে আপনাদেরকে। এবং এই গাছ চেনার সবচেয়ে বড় উপায়, এটার ফলগুলো একদম ছোট ছোট এবং সাদা সাদা হয়, বেশি বড় হয় না। আর এর ঝালের পরিমাণ কিন্তু একদম অবাক করা, অনেক ঝাল এই মরিচটা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।